হ্যালো, আমি ডক্টর প্রদীপ রয়। আজ আমি একটি হাইলি ইনফেকশিয়াস ভাইরাল ডিজিজ নিয়ে কথা বলব, যেটির নাম হচ্ছে পোলিও ডিজিজ। এই পোলিও ডিজিজটা সাধারণত পোলিও ভাইরাস বা পোলিও মাইলাইটিস ভাইরাস থেকেই কিন্তু হয়ে থাকে। এই ভাইরাসটি সাধারণত আরএনএ যুক্ত ভাইরাস। এই ভাইরাসটি স্প্রেড করে মানুষের শরীরে ওরাল রুট দিয়ে মেইনলি। সেটা সাধারণত ফিকাল ম্যাটার, অর্থাৎ পশু পাখি বা মানুষ সবার যে বর্জ্য পদার্থ শরীরের, সেটা যখন মাটিতে মিশে যায়, সেই মিশে যাওয়া অংশ যখন ছোট বাচ্চার মুখে চলে আসে, হাতের মাধ্যমে নোংরা ধুলোবালি ঘাটার মাধ্যমে, নোংরা কোনো সারফেস থেকে কিন্তু মানুষের শরীরে বা ছোটো বাচ্চাদের শরীরে কিন্তু সহজেই প্রবেশ করে। তাই এই পোলিও ভাইরাস সাধারণত ছোট অবস্থাতেই বাচ্চাদের মধ্যে কিন্তু অ্যাটাক করে থাকে। আর সেই জন্যই একদম ছোট বাচ্চা থেকে কিন্তু জন্মের পর থেকে এই পোলিও ভ্যাকসিন দেওয়া হয়। এবার এই পোলিও ভ্যাকসিন কিন্তু সর্বপ্রথম আবিষ্কার করেন একজন আমেরিকান চিকিৎসক এবং ভাইরোলজিস্ট, ডক্টর জোনাস সল্ক নামে একজন সায়েন্টিস্ট, যিনি কিনা 1953 সালে এই ভাইরাসটি বিষয়ে গবেষণা করে এই ভাইরাস থেকে কিন্তু ভ্যাকসিন আবিষ্কার করেন এবং আমেরিকাকে এই পোলিও রোগের থেকে রক্ষা করেন। এবং পরবর্তীকালে 1988 সালে WHO সিদ্ধান্ত নেয় এই ভ্যাকসিন সারা পৃথিবীতে ছড়িয়ে দেবে এবং সারা পৃথিবী থেকে এই যে পোলিও যে ডিজিজ বা পোলিও যে রোগ, সেটাকে নির্মূল করবে। তার ফলস্বরূপ কিন্তু আমাদের ইন্ডিয়াতেও প্রত্যেক বছর পালস পোলিও যে টিকা বা ওরাল ড্রপ দেওয়ার যে একটা প্রোগ্রাম, সেটা কিন্তু চালু হয়। তার ফলে দেখা গেছে যে কিনা ভারত সরকার 1988 সাল থেকে শুরু করে মোটামুটি 2014 সালে গিয়ে কিন্তু ঘোষণা করেন যে কিনা এই ভাইরাস থেকে ভারত সম্পূর্ণ মুক্ত এবং ভারতের শিশুরা এই রোগ থেকে অনেকটাই নিরাপদ অবস্থা। তারপরেও কিন্তু প্রত্যেক বছর এই ভাইরাসের বা এই ভ্যাকসিনের কিন্তু ইমিউনাইজেশন করা হয় বা ভ্যাকসিনের প্রোগ্রাম করা হয়। এই ভ্যাকসিন সাধারণত দু প্রকার হয়ে থাকে। এক হচ্ছে ওরাল পোলিও ভাইরাস, আর একটা ইনজেক্টেবল পোলিও ভাইরাস ভ্যাকসিন। এই ভ্যাকসিন আবার ওরাল পোলিও ভ্যাকসিন দু প্রকার হয়ে থাকে, যেমন হচ্ছে বাইভ্যালেন্ট এবং নোভাল। বাইভ্যালেন্ট পোলিও যে ভ্যাকসিন, সেটা টাইপ 1 ও টাইপ 3 পেশেন্টদের মধ্যে দেওয়া হয় এবং নোভাল যে ভ্যাকসিন, সেটা কিন্তু দেওয়া যায় জেনেটিক্যালি উইক যে সমস্ত বাচ্চা বা স্টেবল যে সমস্ত বাচ্চা হচ্ছে, তাদের ক্ষেত্রে এই কিন্তু ভ্যাকসিন দেওয়া যায়, যেটার নাম হচ্ছে নোভাল ওরাল পোলিও ভ্যাকসিন। আর এই ওরাল পোলিও ভ্যাকসিনগুলো সাধারণত তৈরি হয়ে থাকে লাইভ এবং উইক অ্যাটেনুয়েটেড পোলিও ভাইরাস দিয়ে, যার ফলে ওরাল রুট বা ড্রপের মাধ্যমে যে বাচ্চার ইন্টেস্টাইনকে হচ্ছে ইমিউনাইজ করা হয় এবং কর্মীকে প্রিভেন্ট করে যে কিনা এই পোলিও ভাইরাস স্প্রেড হওয়া থেকে। আর আরেক প্রকার যে ভ্যাকসিন, সেটা হচ্ছে আইপিভি, যেটাকে বলা হয় যে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, যেটার মধ্যে ইনঅ্যাক্টিভেটেড বা ডেথ পোলিও ভাইরাস থাকে, যার ফলে সেই ভ্যাকসিন দিয়ে কিন্তু ইনজেকশনের মাধ্যমে হাত এবং পায়ে মাসেল ইনজেকশন করার মাধ্যমে বাচ্চাকে
কিন্তু প্যারালাইসিস থেকে রক্ষা করা হয়। এবার এই ভ্যাকসিন যাদের মধ্যে দেওয়া হয় না তাদের কিন্তু বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন হচ্ছে ফ্লু লাইক কিছু সিমটমস দেখা যায়, যেমন জ্বর, গলা ব্যথা, সর্দি কাশিগুলো লেগে থাকে, খাবার গিলে গেলে অসুবিধা হয়। এবং যে সমস্ত বাচ্চাদের খাবার খেতে অসুবিধা হয় তার সঙ্গে সালাইভার ড্রুলিং করে এবং পরবর্তীকালে সিভিয়ার ক্ষেত্রে দেখা যায় যে কিনা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে যখন পুরোপুরি অ্যাটাক করে ফেলে তখন তার হাত পায়ের মাসল উইক হয়ে যায় এবং পরবর্তী সময়ে তাদের প্যারালাইসিস হয়। এর পাশাপাশি রেসপিরেটরি ফাংশন একদম কোলাপস হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে সেই সমস্ত মানুষরা বা বাচ্চারা মারা যায়। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, এবং আপনারা আপনাদের বাচ্চাকে অবশ্যই করে প্রত্যেক বছর পোলিও ভ্যাকসিন দেবেন। বাই।